থেকে আসলাম, এসে দেখো কালকে সকালেই তো আমরা ট্রেনে উঠবো। আমরা কোন ট্রেনটা যাচ্ছি না? তাম্রলিপ্ত এক্সপ্রেস। মেয়েই বুক করেছে অনলাইনে। দেখো রাত্রিটা এত ভালো লাগে না। ও সিট ছিল না, হ্যাঁ সিট ছিল না বলছিল, তাই সিট ছিল না। আমরা তো হুট করে এসেছি, কোনো কিছু তো বুক করিনি তো। ওই যে শুধু ট্রেনের টিকিটটা লাকিলি পেয়ে গেছে যেহেতু অফ সিজন বলে, আর হোটেলটা তো এসে বুক করেছি। আর যাওয়ার সময় যার জন্য আমাদের টিকিটটা খুব কস্টলি হয়ে গেল, মানে টিকিটের যে দাম তার থেকে বেশি পেয়েছি। যাই হোক, ঘুরতে বেরোলে তো হিসাব করলেও হয় না, হিসাবের মধ্যেও থাকে না, মানে চেষ্টা করলো চেয়ার কার 390 টাকা, সেটা 520 টাকা করে। আর এছাড়া কোনো ট্রেনের আমরা যে টাইমে চেয়েছিলাম সেই টাইমে হবে না। তো যাই হোক, এবার দেখো এখানে এসে দাঁড়িয়েছি, এত ভালো লাগে না গো। আমরা এতবার এসেছি দীঘাতে, কিন্তু এইবারে আমাদের হোটেল ভাগ্য আগাগোড়াই ভালো। কিন্তু হোটেল চারিদিকে হোটেল না, পজিশনটা কি হোটেল দাঁড়াও, এদিক থেকে আমি একটুখানি জুম করি। হোটেল জিত, তারপরে আস্থা, ওই হোটেলটার নাম, পাশের হোটেলটার নাম দেখতে পাচ্ছি না। হোটেল ওই একদম শুনেছি, হোটেল আমার দীঘা। এটা হচ্ছে বিপাশা গেস্ট হাউস। এই যে এটাও জুম করছি, দেখো দেখতে পাচ্ছ। এই যে তোমরা আসলে এখানে খেও, এখানে ফুডিং লজিং দুটো আছে। খাওয়ার এত ভালো না গো, যেরকম ভালো রান্না সেরকম পরিষেবা, সেরকম ব্যবহার, সেরকম মানে কি বলো, এক কথা চিপ অ্যান্ড বেস্ট। 100 টাকার চিকেন বিরিয়ানি পাওয়া যায় না, মানে যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি। আমরা অতটা পরিমাণ খেতে পারি না, আমাদের কাছে বেশি হয়েছে। আমি তো সত্যি করে থেকে আমি পাতে রেখেও এসেছি, অতটা আমি খেতে পারিনি, এতটাই প্রতিটা রান্না। আমরা কালকে রাত্রেও খেয়েছি, আজকে দুপুরেও আমরা যে লাঞ্চ করলাম তাতেও আমরা খেয়েছি। মাটনটা সকালে আমরা যে কয়বার খাচ্ছি বিপাশা থেকেই খাচ্ছি। সকালে আমরা তো আলু পরোটা খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবই শেয়ার করেছি, স্টেপ বাই স্টেপ সবই শেয়ার করেছি। দুপুরে যে মাটনের থালিটা নিয়েছি 3 পিস, এরকম বড় বড় সাইজের। 250 টাকায় মাটন থালি, মানে ভাবাই যায় না। 250 টাকার মাটন থালি, আর ওই রকম পিস, আর সেরকম রান্না, রান্নাটা অসাধারণ হয়েছে। আর দেখো এইদিকে দেখো, এম প্লাজা, এই যে আমাদের পাশেই গ্রিন পার্ক। এই দেখো গ্রিন পার্ক পাশের হোটেল, এখানে ভর্তি। ওই ওই রাস্তা, ওখান থেকে গাড়ি যাচ্ছে, আর এখান থেকে তো সমুদ্র। আর এখানে একটা পার্ক, বিশাল বড় পার্ক, এখন বন্ধ আছে পার্কটা। যেখানে লেখা, ও তাই এখানে যারা রেস্টিং নাকি কি আছে, কি লেখাটা কি গাছের আড়ালে বোঝা যাচ্ছে না। যারা রিজেন্সি, ও যারা রিজেন্সি, এইটার উল্টো দিকেই তো গোপাল ভাড়ের রান্নাঘর। গোপাল ভাড়ের রান্নাঘর মাছি তাড়াচ্ছে এই বিপাশার জন্য। খুব ভালো পরিষেবা, তোমরা আসলে এসো। এই বিপাশা এখানে হোটেলও খুব চিপ অ্যান্ড বেস্ট, একদম টিপটপ, পরিষ্কার, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, রুম সার্ভিস আছে। আমরা যদি নেক্সট টাইম আসি বিপাশাতে সব কথাবার্তা বলে গেছে, কার্ডও দিয়েছে, ওদের সঙ্গে কথা হয়েছে, ওরাও খুব পিসড, বলে আপনাদের মতন এরকম। যদিও ওইটা ওদের ব্যবসা, ওটা টেকনিক বলেই সব কাস্টমারদেরই। যাই হোক, আমি সেটাই ধরে নেব। স্টাফরা এত ভালো ব্যবহার। তুমি ব্যবসার টেকনিক বলছো, আবার ধরো এটাও তো পাশাপাশি দেখো, আমরা যে খাবার খাচ্ছি বা খাবার যে নিয়ে আসছি বা কী করছি, ওরা যেটাই হচ্ছে না কেন রাউন্ড ফিগার করেছি। স্যার আপনি রাউন্ড ফিগারে যেটা হয় সেটা এটাও পাশাপাশি। যেমন দেখো কালকে রাত্রে আমরা যে মাটনটা এনেছিলাম, মাটনটা 3 পিস মাটন, বলো না বড় বড় 3 পিস মাটন 250 টাকা, তাই তো? সেখানে আমাদের 4 পিস মাটন করলো, কত করলো? 270 টাকা। সব মিলিয়ে বিল হলো হচ্ছে রাতে তোমার আর আমার খাবারের, সেটা আলাদা কথা, 270 টাকা করলো। 270 টাকা করলো, ওখানে কতটা কনসিডার হলো। আর আমার একটু স্পেশাল কেয়ার নিয়েছে, ওরাও বোঝে ব্যবহার। তারপরে আজকে দুপুরে তোমার দাদাভাই ইলিশ মাছের কথা বললো যে
ইলিশ মাছটা স্যার ভালো না, আপনি ইলিশ মাছটা নেন। বলে না ঠিক আছে। বলে ভেটকি মাছ দিন, তা ভেটকি মাছ ইয়ে করলো না, মাটনটাই করলো। আমি মাটনটাই করেছি, কারণ সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে তো তোমরা জানোই মাছ কীভাবে হয় বা কত রকমের মাছ হয়। মাছ আমরা প্রচুর খাই, তাই সমুদ্রের কাছে এসে মাছ খাওয়ার অতটা লিপ্সা আমার নেই। আগে তাও লিপ্সা ছিল, ওই সমুদ্রের পাড়ের মাছ ভাজাটা খাওয়ার লিপ্সা ছিল, কিন্তু এখন তো খুব রেস্ট্রিকশান, সেই কারণে আর ওটা হয় না। কিন্তু মাটনটা খেলাম, কি মাটনটা ভালো করে যায়। বাড়িতে খেলে না, বাড়িতে আনলে তুমি দুধে অনেক আনে, ওটা না দুদিন ধরে খাই, শরীরের পক্ষে ভালো না। ওই জন্য বাড়িতে এখন মাটন না আনলেই চলে, বা আনতে আমি বারণ করি যে আনবে না, আনলে মানে না, ওইটা খাওয়া খুব ক্ষতিকর। দাদা ভাই বেশি আছে, আর কালকে রাত্রেও মাটন খেলাম, আজকে দুপুরেও মাটন ওই ওই ঠিক আছে ঠিক আছে, 3 পিস খেলাম, ঠিক আছে। বাড়িতে হলে তো 3 পিসে থাকবে না, ওটা আনলিমিটেড হয়ে যায়, দরকার নেই। এটা উচিত না, যেহেতু মাটনটা ভালোবাসি। আস্তে আস্তে যাই হোক, রেড মিটটা খাওয়া তো উচিত না। রান্নাগুলো খুব ঘরোয়া, গোলমরিচ, জিরে, আদা, পেঁয়াজ, রসুন দিয়েছে, একদম ন্যূনতম, এতটুকু না দিলে না। ভালো, ওভারঅল ভালো। ওই জন্য মাছের দিকে আমি অতটা ঝুঁকি নিই, যে মাছ তো বাড়িতে অনেক খাওয়া হয়, ওই জন্য মাছটা আমি ইয়ে করি। তোমরা হয়তো ভাববে যে মাছের জায়গায় গিয়ে মাছ খাচ্ছে না, ওই কারণেই মাছটা নিই। না না, ওটা ওই বিচের মাছ কে খাবে? আর এই বিচের মাছ এবার খাইনি, ওই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, আজকে বেরিয়েছিলাম দেখিয়েছি, কিন্তু খাইনি। আর না খাওয়াই ভালো, যা অবস্থা। তোমরা যদি নিউজ পেপার টেপার দেখো, তোমরা তো জানবেই। সব ক্যান্সারের রং সব দেওয়া, রঙের থেকে দূরের কথা, ওগুলো তো ফ্রেশ মাছ দেয় না, কখনোই না। সব ইয়ে মাছই থাকে। তো যাই হোক, আজকে আরে তুমি এইটা বলো না, কমন সেন্স, অত মাছ অফ সিজন, রোজ কি বিক্রি হচ্ছে? পরের দিন তো আবার ওটা নিয়েই বসছি। আর কি কটকটে কালার দিয়ে রেখেছে, একটুখানি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণের জন্য কালারগুলো দেয়, ওরা ব্যবসার তাগিদে, কিন্তু অতটা উচিত না, এটা উচিত না, ক্ষতি, খুব ক্ষতি এগুলো। ঠিক আছে, চলো কিছুক্ষণ একটু আমি হাঁটবো, হেঁটে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। পজিশন আজকে রাত্রের আমাদের মেনু হচ্ছে রুটি আর চিকেন, এই মেনু। মশালাও আনিনি গাড়ি, প্লেন চিকেন, হ্যাঁ প্লেন চিকেন খেয়ে রাতে শুয়ে পড়বো। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে ব্রেকফাস্টটা করবো, করে ট্রেনে উঠবো। ঠিক আছে, গুড নাইট।